ওয়েল, এই ভিডিওটার টপিকটা আসলে কিভাবে শুরু করব আমি নিজেও বুঝতেছি না। প্রথম থেকেই বলি যে বিগত 2-3 বছর ধরে আমরা বাইকার আর কি খুব এক্সাইটেড ছিলাম, হয়তোবা বাইকের জন্য মানে নতুন কোনো খুশির সংবাদ পাবো সরকার থেকে আর কি, হয়তোবা হায়ার সিসি বাইক পারমিশন পাবে বাংলাদেশে, অথবা বাইকের ট্যাক্স কোনোভাবে কমবে বা এরকম কিছু। বাট আনফর্চুনেটলি লাস্ট 2-3 বছর কোনো সুসংবাদ তো দূরের কথা, একটা পর একটা ব্যাড নিউজ বলা যায় বাইকারদের উপরে দেওয়া হচ্ছে। অ্যান্ড কালশি ফ্লাইওভারে আজকে ফার্স্ট উঠতেছি আমি, বাই দ্য ওয়ে আগে বলে নেই, ভালোই লাগলো। এনিওয়ে, যেটা বলতেছিলাম, তো একটার পর একটা দুঃসংবাদ আর কি দিয়েই যাচ্ছে। রিসেন্টলি যেখানে আমরা এক্সাইটেড ছিলাম হয়তো বা সিসি লিমিট উঠবে, সেখানে কিনা আরও বাইকের ট্যাক্স বাড়লো। তারপরে হচ্ছে গিয়ে পদ্মা সেতু চালু হওয়ার পর পদ্মা সেতুর উপরে বাইক চলাচল বন্ধ করে দিল। হ্যাঁ, এখন এখানে অনেকে বলতে পারে যে পদ্মা সেতুতে বাইক অনেক রিস্কি। আমরা যেদিন পদ্মা সেতু উদ্বোধন হয় সেদিন একটা পদ্মা সেতুতে একটা বাইকের ভিডিও ভাইরাল হয়, যেটা কিনা অ্যাক্সিডেন্ট করে 2 জন আরোহী মারা যায়। ওই ভিডিও ফুটেজটা মিডিয়া যথেষ্ট ভালোভাবে হাইলাইটেড করে, তো যার কারণে খুব দ্রুতই ডিসিশন আসে যে বাইক চলাচল করবে না আর পদ্মা সেতুতে। বাট আমার কথা হচ্ছে গিয়ে যে ওখানে কিন্তু এমন না যে পদ্মা সেতুতে আর কোনো ঘটনা ঘটেনি। এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে বাস অ্যাক্সিডেন্টও হয়েছে, যেগুলি কিনা অত হাইলাইটেড না। আমার কথা হচ্ছে যে বাইকের পিছেই মানে বাইকের স্টোরি কেন এত হাইলাইটেড হইতে হবে? মাথা থাকলে মাথা ব্যথা হবেই। ঠিক তো এরকমই আপনার হাইওয়ে আছে, রোড আছে, তো রোড অ্যাক্সিডেন্ট হবে। আপনি কিভাবে আর কি এই জিনিসগুলোকে মেনটেন করে চলা যায়, রোডে কিভাবে আমরা সেফভাবে আমরা সবাই চলতে পারবো, আসলে ওই জিনিসগুলোই ফোকাস করা উচিত। স্পেসিফিক এই গাড়ি চলতে পারবে না, ওই গাড়ি চলতে পারবে না, এভাবে আসলে আমি বলবো যে এটা কোনো ওয়ে হইতে পারে না। অনেক দেশে আছে যে মানে স্পেসিফিক কিছু হাইওয়েতে বাইক চলতে দেয় না। তো ভাই একটু রিসার্চ করে আসেন যে ওই হাইওয়েগুলা মানে কি পরিমাণ স্ট্রিক্ট অন্যান্য গাড়ির ক্ষেত্রে, যে গাড়িগুলো চলে। থামা তো দূরের কথা, আপনি একটা নির্দিষ্ট লিমিটের নিচে গাড়ি ড্রাইভ করতে পারবেন না। ওই হাইওয়েগুলো না একদম লোকাল রোড থেকে টোটালি আলাদা থাকে। আমাদের বাংলাদেশে যে হাইওয়েগুলোর কথা বলতেছি আমরা, আপনি দেখবেন যে ঢাকার বাইরে যদি একটু যাই, সাপোজ ঢাকা চিটাগাং হাইওয়েতে, আপনি দেখবেন যে ওখানে অটো রিক্সা কিন্তু হাইওয়েতে রং সাইড দিয়ে আসে। হ্যাঁ, আপনি যদি ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে যান, তাও দেখবেন যে অটো রিক্সা, যে ব্যাটারি চালিত রিক্সাগুলো শুধু হাইওয়েতে চলেই না, তারা উল্টা সাইড দিয়ে আসে। তাহলে আপনি কোন হাইওয়ের কথা বলতেছেন যে বাইক চালানো নিষেধ? যে হাইওয়েতে ক্রমাগত কোনো গাড়ি 70-80 নিচে চালাবে না, মানে একদম দণ্ডনীয় অপরাধ স্লো চালালে। যে হাইওয়েতে গাড়িগুলো একদম ফুল স্পিডে চলবে তাদের কোনো বাধাহীনভাবে, ওইসব হাইওয়ের ক্ষেত্রে আপনি বলতে পারেন যে বাইকের জন্য রিস্কি। বাট বাংলাদেশে এরকম হাইওয়ে ভাই কয়টা আছে? স্বয়ং মাওয়া এক্সপ্রেস হাইওয়েতেই দেখা যায় যে বাস ডাবল পার্কিং করে, একদম যেটা ফার্স্ট লেন থাকে ডান সাইডে, যেটা নর্মালি বাইরের দেশের নিয়ম অনুযায়ী ডান সাইডের যে লেনটা থাকে সবচেয়ে সর্বোচ্চ গাড়ি যেটা চলবে তাদের জন্য, ওই গাড়িতে পর্যন্ত বাস স্লো করে আপনার যাত্রী উঠায়। তাহলে আপনি কোন হাইওয়ের কথা বলতেছেন যে বাংলাদেশে হাইওয়েতে বাইক চলতে পারবে না? এনিওয়ে, ওই টপিকে না যাই। রিসেন্টলি আরেকটা নতুন একটা অদ্ভুত একটা নিয়ম বের হয়েছে বাইকের জন্য, আমরা সবাই জানি, ইভেন আপনারা অলরেডি অবগত হয়তোবা। সেটা হচ্ছে কি, ঢাকা শহরের ভিতরে 30 কিলোমিটার/আওয়ার এই স্পিডের উপরে আপনি বাইক চালাতে পারবেন না। এটা বলার পরে না আমার হাসি পাইতেছে। আমি এটাই বুঝতেছি না যে এই নিয়মটার জন্য আবেদন করছে তার কি হাসি পায় নাই? আরেকটা দেখলাম যে হাইওয়েতে 2 জনের মানে পিলিয়ন নিয়ে হাইওয়েতে রাইড করা যাবে না, প্লাস হাইওয়েতে 126 সিসির নিচে কোনো বাইক চলতে পারবে না। তো এগুলি নিয়ে ট্রোল মিম অনেক বের হয়েছে। আমি আর নতুন করে আসলে ট্রোল মিম বানানোর কোনো প্রয়োজনই মনে করতেছি না। আমার কথা হচ্ছে কি, যেখানে আপনারা যে সিসি লিমিট অলরেডি দিয়েই রাখছে, আমরা 165 সিসি পর্যন্ত আমাদের বাংলাদেশে সিসি লিমিট দেওয়া, সেখানে আবার ভাগ করার কি আছে? 125 সিসি 125 সিসি উপরে বাইক চলতে পারবে, তার উপরে পারবে না। মানে আপনাদের কাছে কি মনে হয় 125 সিসি বাইকের উপরেগুলো খুব পাওয়ারফুল বাইক, যেগুলো হাইওয়েতে চলার জন্য উপযুক্ত? মানে যেখানে কি না অন্যান্য দেশগুলোতে 150 সিসি কি 200 সিসি পর্যন্ত বাইকগুলোকে বেবি বাইক পর্যন্ত বলা হয়, সেখানে আমরা 150 সিসি 165 পর্যন্ত পাচ্ছি।
হ্যাঁ, তো এইটার মধ্যে আপনি আবার বের করতেছেন হায়ার সিসি হচ্ছে গিয়ে 125 থেকে 165, বাদ বাকিগুলো লোয়ার সিসি, মানে কী জন্য? আর 30 কিলোমিটার পার আওয়ারের কথা আমি কি বলবো, আসলে আমি নিজেই বুঝতেছি না যে এটা নিয়ে কি বলবো। আমাদের ঢাকা শহরে অনেক রাস্তা আছে যেগুলি কিনা এক লেনে গাড়ি চলে, হ্যাঁ, মানে একটা লেনই থাকে, আশেপাশে তেমন কোনো লেন নাই। উদাহরণস্বরূপ যদি বলি যে যাত্রাবাড়ি ফ্লাইওভার দিয়ে উঠতে, শাহবাগ থেকে ঢাকা মেডিকেলের পাশে দিয়ে যাত্রাবাড়ি ফ্লাইওভারে উঠার সময় অনেক দূর পর্যন্ত কিন্তু রাস্তাটা এক লেনে উঠে। এখন আমি উঠার সময় থেকে যদি 30 কিলোমিটার পার আওয়ারে ওই গাড়িতে ওই লেনে যদি আমি চলতে থাকি, একটাবার চিন্তা করেন যে পিছের গাড়িগুলোর কি অবস্থা হবে। ওরা জাস্ট কোনো রকম হয়তো যখন লেনটা বড় হবে তখন ওখানে গিয়ে আমাকে সাইড করে আমাকে মাইরও দিতে পারে, ঠিক আছে। সো এগুলি কোনো নিয়মের মধ্যে পড়ে না। যেখানে কিনা সিস্টেম, আমাদের এই রাস্তাঘাটের সিস্টেম উন্নত করার আরও অনেকগুলো ওয়ে আছে, আমরা ওই দিকে ফোকাস না করে বাইককে স্পেসিফিক কেন টার্গেট করতেছে আমি এটাই বুঝতেছি না। সরকার চাইলে কাজ করতে পারে লেন ডিভাইডের ক্ষেত্রে, যে কোন লেনে কোন গাড়ি চলবে এটা নিয়ে রেস্ট্রিকশন করে দেওয়া, বা এই লেনে এই গাড়ি চলবে, বাসের জন্য আলাদা লেন, লোডেড যে ট্রাকগুলো থাকে হাইওয়েতে এগুলির জন্য আলাদা লেন, এগুলি নিয়ে কাজ করা যেতে পারে। তারপরে হচ্ছে গিয়ে স্পিড লিমিটের ক্ষেত্রে, আসলে কি ঢাকা সিটিতে স্পিড লিমিটার কি বলবো ভাই, এখানে এমনি তো টানা যায় না জ্যামের জন্য। আপনি হাইওয়েতে স্পিড লিমিট নির্ধারণ করে দিতে পারেন যে পার্টিকুলার এই রোডে এত স্পিড এই গাড়ির জন্য এত, এটা করে দিতে পারেন। যদিও আমি ঢাকা চিটাগং হাইওয়েতে রিসেন্টলি দেখলাম স্পিড লিমিট নিয়ে একটু কড়াকড়ি চলছে। ঢাকা চিটাগং হাইওয়ের কয়েক জায়গায় স্পিড গান নিয়ে পুলিশ বসে থাকে, তো ওইটার ভয়ে অনেকেই দেখা যাচ্ছে যে গাড়ি স্লোভাবেই চালায়, এটা আমি খেয়াল করছি, যেটা কিনা ভালো। জানি না কীভাবে প্রতিবাদ করবো এই জন্য, কারণ অ্যাজ এ বাইক এনথুজিয়াস্ট আমারও মন চায় যে বাইক নিয়ে আমি স্বাধীনভাবে এই দেশে ঘোরাফেরা করি। কারণ আমি এখন যদিও আমার বাইক আগের থেকে অনেক কম চালানো পড়ে, তারপরেও আমি বাসায়ও বলে রাখি যে আমি যতই বয়স্ক হই না কেন এই বাইক আমি ছাড়বো না, একটা শৌখিন বাইক আমার অলওয়েজ থাকবে। সেই জিনিসটা আর হচ্ছে কোথায়? সরকারের এরকম বিভিন্ন বাইক বিরোধী নিয়মের জন্য আসলে একটা পর্যায়ে হয়তোবা বাইক চালানোটাই বন্ধ করে দিতে হবে। সো এই ছিল আজকের টপিক। এইভাবে যদি চলতে থাকে বাইকের বিরুদ্ধে, আসলে বাইক চালানো আর এই দেশে সম্ভব না। এনিওয়ে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, আর নাও দেখা হইতে পারে, কারণ ওই যেটা বললাম বাইকের এইসব রুলসের জন্য হয়তো বাইক চালানো বন্ধ করতে হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।